নমস্কার বন্ধুরা, 1 আগস্ট 2024 থেকে কিন্তু নতুন রুলস নিয়ম কিন্তু অনেক জিনিসে কিন্তু আসছে। আর অবশ্যই কিন্তু আপনাদের জানা খুবই জরুরি। যদি না জানেন কিন্তু অনেক কাজে কিন্তু আপনারা বিপদে পড়বেন। এমনই অবশ্য 4 থেকে 5খানা নতুন আপডেট কিন্তু অবশ্যই এসছে। নতুন রুলস আর নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। কোন কোন জিনিসে নতুন রুলস আর নতুন নিয়ম চালু হচ্ছে, কার কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসটা নিয়ে আসছে, সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানবো। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে গুগল ম্যাপ থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু আপডেট এসছে। অবশ্যই কিন্তু আপনাদের জানকারি দেওয়া হবে। কোন এমন জানকারি চলুন জেনে নেওয়া। তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে। আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগস্টে বদলে যাচ্ছে ব্যাংকের নিয়ম, গ্যাস সিলিন্ডারের দাম কমছে, জেনে নিন। আগস্ট মাসে 1 আগস্ট থেকে কিন্তু বদলে যাচ্ছে অনেক ব্যাংকের নিয়ম, গ্যাস সিলিন্ডারের দাম, অনেক কিছু নতুন নতুন আপডেট কিন্তু 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে। কোন কোন জিনিস চলুন জেনে নেওয়া যাক। অনেক আর্থিক নিয়ম আগস্টে পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড পর্যন্ত নিয়ম রয়েছে। আগস্ট মাসে অর্থ সংক্রান্ত অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। চলুন এই সম্পর্কে ডিটেলস জেনে নেওয়া যাক। অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন। প্রতি মাসে 1 তারিখে নিয়ম পরিবর্তন করা হয়। প্রত্যেক মাসে কিন্তু 1 তারিখে কিন্তু প্রত্যেক জিনিসকে নিয়ম পরিবর্তন করা হয়। আগস্ট মাসেও তেমনই কিছু ঘটতে চলেছে। এই মাসে অনেক আর্থিক নিয়ম পরিবর্তন দেখা যেতে পারে। প্রসঙ্গত প্রতি মাসের শুরুতে কিছু নিয়ম পরিবর্তন করা হয়। আগস্ট মাসেও তেমন কিছু দেখা যাবে। এই মাসে কিছু আর্থিক নিয়মে পরিবর্তন হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে জনগণের পকেটে। অলরেডি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 1 তারিখে কিন্তু নতুন আপডেট কিন্তু রুলস নিয়ে আসছে সরকার থেকে। তো অবশ্যই কিন্তু আপনাদের জানা জরুরি। 1 আগস্ট 2024 থেকে নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে। জুলাই মাস শেষ হতে চলেছে, নতুন মাস আগস্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এমন অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। ওকে, এতে অবশ্যই এলপিজি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়েও সমস্ত রকম সংক্রান্ত এসছে। ফার্স্ট অপশান হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক যাদের অবশ্য অ্যাকাউন্ট আছে ওদের জন্য বিশাল বড় আপডেট। 2024 সালের আগস্ট থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে অনেক পরিবর্তন হতে চলেছে। এখন ক্রেডিট কার্ডের ভাড়া, পেমেন্ট এবং সিআরইডি চার্জ, মোবিকুইক, ফ্রি রিচার্জ ইত্যাদি পরিষেবা ব্যবহার করার উপর 1% লেনদেন চার্জ ধার্য করা হবে। এর সীমা নির্ধারণ করা হয়েছে 3000 টাকা। ওকে, আপনি অবশ্যই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছেন, সেখান থেকে আপনি ফ্রি রিচার্জ, মোবিকুইক আপনি চার্জ, সিআরডি আপনি ইউজ করছেন, তো সেখান থেকে 1% আপনার লেনদেনের চার্জ কাটা হবে। তো তার পরিমাণ 3000 টাকা। 1500 টাকার বেশি জ্বালানি লেনদেনে আপনাকে সম্পূর্ণ পরিমাণের উপর 1% পরিষেবা চার্জ দিতে হবে, যার সর্বোচ্চ সীমা হবে 3000 টাকা। এর বাইরে 299 টাকা ইএমআই প্রসেসিং চার্জ নেওয়া হবে। যারা এইচডিএফসি যাদের অ্যাকাউন্ট আছে, ওদের ক্রেডিট কার্ড আছে, ওদের জন্য বিশাল বড় আপডেট। অবশ্যই কিন্তু জানকারি আপনারা অলরেডি পেলেন। কোনটা কি কাটবে, কত পার্সেন্ট, সমস্ত রকম ডিটেলস কিন্তু এইচডিএফসির ইউজাররা জানতে পেরেছেন। তো অবশ্যই কিন্তু যারা যারা এইচডিএফসি যাদের অ্যাকাউন্ট আছে, যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন, অবশ্যই কিন্তু আপনাদের এই সমস্ত রুলস আপনাকে অবশ্যই মানতে হবে, তবে গিয়ে আপনি ক্রেডিট কার্ড আপনি ইউজ করছেন, ওর সমস্ত রকম আপডেট পাবেন। নেক্সট হচ্ছে গ্যাস সিলিন্ডার। প্রত্যেক গ্যাস সিলিন্ডার হোল্ডারদের কাছে বিশাল বড় আপডেট। প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। গত মাসে বাণিজ্যিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এবারও সরকার দাম কিছুটা কমাতে পারে বলে আশা করা হচ্ছে। যারা যারা অবশ্য গ্যাস সিলিন্ডারের কাছে আছে, অলরেডি আগের মাসে কিন্তু দাম কমিয়েছিল, এই মাসে কিন্তু দাম কমতেও পারে, বাড়তেও পারে। নেক্সট আপডেট হচ্ছে গুগল মানচিত্র, গুগল ম্যাপ। যাদের অবশ্য অল ওভার ইন্ডিয়াতে কোনো পরিষেবার জন্য কিন্তু গুগল ম্যাপ ইউজ করা হয়,
গুগল ম্যাপ পরিষেবাগুলো 1 আগস্ট 2024 থেকে সস্তা হচ্ছে। এই নিয়ম অনুযায়ী এখন এই সুবিধা নিতে গ্রাহকদের 70% কম চার্জ দিতে হবে। ডলারের বদলে ভারতীয় রুপিতে বিনিয়োগ করা হবে টাকা। অবশ্যই কিন্তু 1 আগস্ট থেকে 2024 থেকে কিন্তু গুগল ম্যাপের দাম সস্তা হচ্ছে। নিয়ম অনুযায়ী 70% কম চার্জ দিতে হবে আপনাকে। ডলারের পরিবর্তে আপনাকে ভারতীয় আইএনআর আপনাকে দেবে। গুগল ম্যাপ পরিষেবা ভারতীয় সাশ্রয়ী মূল্যের হয়ে উঠেছে। এই নিয়ম 1 আগস্ট 2024 থেকে কার্যকর হবে। এর ফলে এখন গ্রাহকদের সেবা নিতে 70% কম চার্জ দিতে হবে। এই পরিষেবার জন্য অর্থ প্রদান এখন ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে করা হবে। অবশ্যই আপনাকে ডলার আপনাকে ব্যবহার করতেও গুগল ম্যাপে, তো সেখান থেকে অবশ্য আপনাকে কী করতে ভারতীয় রুপিতে আপনাকে অলরেডি কিন্তু ব্যবহার করবেন। সেখান থেকে 70% আপনাকে চার্জ আপনাকে আগে বেশি দিতে হতো, এখন আপনাকে কম দিতে হবে। ওকে, গুগল ম্যাপস কিন্তু ভারতবর্ষে প্রত্যেক মানুষের কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। অবশ্যই বিশাল বড় আপডেট আপনাদের জানকারি দিলাম। নেক্সট হচ্ছে আগস্ট মাসে ব্যাংক বন্ধ থাকবে। আগস্ট মাস এমন একটা মাস, এটা হচ্ছে হলিডে মাস। এই মাসে কিন্তু অনেক দিন ব্যাংক বন্ধ থাকবে। আগস্ট মাসে 13 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রাখি বন্ধন উৎসব, রয়েছে জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবসের মতো ছুটি। আগস্ট মাসে কিন্তু রাখি বন্ধন আছে, জন্মাষ্টমী আছে, স্বাধীনতা দিবস আছে, তো এই জন্য 13 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে সব রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত। সাপ্তাহিক ছুটি কারণে আগস্ট মাসে 6 দিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া বিভিন্ন উৎসবের কারণে 7 দিনের ছুটি থাকবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 19 আগস্ট রাখি বন্ধন এবং 26 আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংকগুলি বন্ধ থাকবে। আগস্ট মাস হচ্ছে ওকেশন। এই মাসে কিন্তু অনেক দিন ব্যাংক আপনাদের বন্ধ থাকবে। অবশ্যই কিন্তু যথারীতি আপনাকে যে সমস্ত জানকারি নিয়ে কিন্তু আপনাকে ব্যাংকে ভিজিট করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। ওকে, নেক্সট হচ্ছে ইউটিলিটির লেনদেনের নিয়মে বদল। ওকে, ইউটিলিটির লেনদেনের নিয়মে বদল। 50,000 এবং কম লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। 50,000 বেশি লেনদেনের জন্য সম্পূর্ণ পরিমাণের উপর 1% চার্জ করা হবে। প্রতি লেনদেন 3,000-এর মধ্যে সীমাবদ্ধ। প্রতি লেনদেন 3,000-এর মধ্যে সীমাবদ্ধ অবশ্যই থাকবে, সেটা অবশ্যই এখানটা জানকারি দিয়েছে। তো অবশ্যই যারা 50,000-এর উপর লেনদেন করছেন অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। 50,000-এর বেশি লেনদেন করলে সম্পূর্ণ পরিমাণে 1% চার্জ আপনাকে প্রতি লেনদেনের উপর 3,000 টাকা সীমাবদ্ধ। সিআরইডি, মোবিকুইক এবং অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে করা লেনদেনের জন্য 1% চার্জ করা হবে। প্রতি লেনদেন 3,000 টাকা সীমিত। ওকে, যারা লেনদেন করছেন সিআরইডি, চার্জ, মোবিকুইক এবং তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে, তাদের 1% চার্জ করা হবে। প্রতি লেনদেন 3,000 টাকার সীমিত। ওকে, তো যারা অবশ্যই ইউটিলিটির মাধ্যম থেকে 50,000 টাকা অবশ্যই লেনদেন করছেন, ওদের জন্য 50,000 টাকা বেশি লেনদেন করছে, ওদের জন্য এই নিয়ম। 100 থেকে 1300 টাকা পর্যন্ত বকেয়া পরিমাণের উপর ভিত্তি করে বিলম্বে পেমেন্ট চার্জ প্রক্রিয়া সংশোধন করা হয়েছে। যে কোনো অনলাইন বা অফলাইন স্টোরে ইজি ইএমআই বিকল্প ব্যবহার করার জন্য 299 টাকা পর্যন্ত ইএমআই প্রসেসিং চার্জ ধার্য করা হবে। এইচডিএফসি ব্যাংকে তারা টাটা নিউ ইনফিনিটি এবং টাটা নিউ প্ল্যান্স ক্রেডিট কার্ডগুলিতে 1 আগস্ট 2024 থেকে পরিবর্তনগুলি কার্যকর হবে। ওকে, টাটা নিউ ইনফিনিটি, টাটা নিউ প্ল্যান্সে ক্রেডিট কার্ডে 1 আগস্ট থেকে পরিবর্তন কার্যকর হবে। 1 আগস্ট 2024 থেকে টাটা নিউ, টাটা ইউনিটি, টাটা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের টাটা নিউ অ্যাকচুয়ালি কিন্তু 1 আগস্ট কিন্তু যারা এইচডিএফসি, যাদের অবশ্য ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংকে অবশ্য অলরেডি খাতা আছে, ওরা টাটা নিউ ইনফিনিটি, টাটা নিউ প্ল্যান্স ক্রেডিট কার্ডগুলিতে 1 আগস্ট 2024 থেকে কিন্তু নতুন পরিবর্তনগুলি কার্যকর হবে। 1 আগস্ট 2024 থেকে টাটা নিউ ইনফিনিটি, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা টাটা নিউ ইউপিআই আইডি ব্যবহার করে করার যোগ্য ইউপিআই লেনদেনে 1.5% নিউ কয়েন্স পাবে। ওকে, এইচডিএফসি ব্যাংকের উপর থেকে কিন্তু টাটা নিউ ইনফিনিটি, টাটা নিউ ব্যাংকে, এইচডিএফসি ব্যাংকে ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, ওদের টাটা নিউ ইউপিআইডি ব্যবহার করলে
তাদের ইউপিআই লেনের উপর থেকে 1.5% আর নিউ কয়েন্স পাবেন। ওকে, এই ছিল অবশ্য আগস্ট মাসের কিন্তু নতুন যে রুলস বেরিয়েছে সেই রুলসের জানকারি। অবশ্যই কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু ওই ডিটেলসটা শেয়ার করে দেবেন, অবশ্যই ওদের জানকারি হওয়া দরকার। চাই ব্যাংকিং সেক্টর, চাই আপনার গ্যাসের সেক্টর, চাই আপনার সমস্ত রকম ডিটেলস কিন্তু এদের অবশ্যই জানকারি দিলাম। অবশ্যই ভিডিওটা প্রত্যেকটি শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।